নোয়াখালীতে পরিত্যক্ত জমি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির দেশি মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন নামে এক উদ্যোক্তা। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকে, ভাগ্য ফেরাতে ঝুঁকছেন মাছ চাষে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীর মেঘনা নদীর পাড়ে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে 2019 সালে 100 একর পরিত্যক্ত জায়গা লিজ নিয়ে 14টি পুকুরে মাছ চাষ শুরু করেন মোহাম্মদ আলাউদ্দিন। 6 বছর আগে সেই মাছের ঘের এখন পরিণত হয়েছে বিশাল মৎস্য খামারে। পানি ও মাটির গুণগত মান ঠিক রেখে সারা বছরই মাছ চাষ করছেন তিনি। বর্তমানে তার পুকুরে রুই, কাতল, গ্লাস কার্প, পাঙ্গাস সহ বিভিন্ন জাতের মাছ চাষ হচ্ছে। মাছেরটার দাম আমার কত 5 টাকা, মনে করেন 5 টাকার পিছনে আমি আরো 20 টাকা খরচ করি। লেবারে আছে আরো ধরেন 10 টাকা, 35-40 টাকা। একটা মাছ বিক্রি করতে পারি আমি কত 200 টাকা, 300 টাকা, 500 টাকা। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এইসব খামারে যেমন লাভবান হচ্ছেন মৎস্য চাষিরা, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে অনেক মানুষের। রুই মাছ আছে, কাতল আছে, গ্লাস কাপ আছে, তারপরে যে হাঙ্গাস আছে। এই মাছ ধরে আমরা বাজারে বিক্রি করি, এখানে উৎপাদনও হয় আমাদের এখানে। বিভিন্ন বাজারে চট্টগ্রাম, চিটাগাং বিভিন্ন জেলায় বিক্রি করি। খামারিদের সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের মাছ চাষ করার পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য অফিস। নোয়াখালী অঞ্চলে আপনারা জানেন প্রতিটা বাড়িতে একটা দুইটা পুকুর বা জলাশয় রয়েছে, যেগুলো আসলে ম্যাক্সিমামই মাছ চাষের আওতায় না বা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতেছে। এগুলোকে যদি আমরা মাছ চাষের আওতায় আনতে পারি এবং আধুনিক পদ্ধতিতে মেকানাইজেশনের মাধ্যমে মাছ চাষের আওতায় নিতে পারি, তাহলে সেই সাথে আমাদের মাছের নিজেদের চাহিদা যেমন মিটবে, আমরা আমাদের মাছটা আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে বাইরেও আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি দেশের বাইরেও আমরা রপ্তানি করতে পারি। গত বছর জেলায় মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1,25,000 মেট্রিক টন। মাছের চাহিদা ছিল 1,18,300 মেট্রিক টন। এবছর উৎপাদন হয়েছে 1,20,600 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।